বন্ধুরা, আজ শনিবার। তোমাদের সাথে গল্প করার অথবা আড্ডা দেওয়ার, সে যাই হোক, ভালো মন্দ একটা বিশেষ দিন আমার জন্য। তবে কি জানো, আজ মন মেজাজ একদম ভালো নেই। আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই একই অবস্থা। কলকাতা যেন এখন বিষণ্ণতায় ডুবে আছে। না, একদিন দুদিনের ঘটনা নয়, বেশ কিছুদিন ধরে কলকাতার অবস্থা বড্ড খারাপ। মানুষের মন খারাপ, সামাজিক অবস্থা নিয়েও আমরা বিধ্বস্ত। খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা রয়েছি। আর প্রত্যেকের মন মেজাজ ভীষণ খারাপ। আমার মনে হয় আমার যেরকম মন খারাপ, তোমাদেরও ঠিক একই অবস্থা। আজ তো ভেবেইছিলাম যে তোমাদের সাথে বোধহয় এই যে শনিবারের গল্প বা আড্ডা, সেটা দিতেই পারবো না। বিশ্বাস করো, এত মন খারাপ, মেজাজ খারাপ, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু তারপর ভাবলাম, আনকাট সাউলি যখন, তখন আনকাটভাবে সবই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর দেখো, তোমরা আমার বন্ধু, বন্ধুদের সঙ্গে তো ভালোটা যেরকম শেয়ার করা যায়, মন্দটাও শেয়ার করা যায়। বলতে পারো সেই রকম একটা বিশ্বাস নিয়ে আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি। আসল কথা, আজকের যে আড্ডা, তার হয়তো কোনো টপিক নেই জানো। কারণ পুরো সপ্তাহ বা বেশ কিছুদিন যাবৎ এত টপিক, তাই আলাদা করে আর কোনো টপিক আমি বাছতে চাই না। আসল কথা কি জানো, এই মন খারাপ থেকে আমরা সবাই এখন বেরোবার চেষ্টা করছি নিজেদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে ফেরার। জানি না কবে ঠিক নিজের কাজে ফিরতে পারবো। তোমরাও কি তোমাদের মন দিয়ে তোমাদের যে কাজকর্ম সেগুলো করতে পারছো? বলতে পারবো না। তোমরা একটু জানিও যে তোমরা কেমন আছো। যাই হোক, মানে কি বলবো তোমাদের সঙ্গে, কি যে ভাবনা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক সেটাই বুঝে উঠতে পারছি না। প্রথমেই জানাবো আমাদের যে সহনাগরিক, যে তিলোত্তমা, তার যে মৃত্যু, গ্যাং রেপ হয়ে তার মৃত্যু, সেই মৃত্যুর জন্য প্রথমেই সহনাগরিক হয়ে দুঃখ প্রকাশ করব। তার শোকতপ্ত পরিবারকে ঈশ্বর মনের জোর দিন, সেই বাবা মা সুস্থভাবে বেঁচে থাকুক। আমি যতই বলি, সেই বাবা মার যা সুস্থভাবে বাঁচা হবে না, সেটা আমরা সবাই জানি। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাদের মানসিক জোর যেন ঈশ্বর দেন। এরপর বলবো, সেই সমস্ত দোষীদের যেন শাস্তি দেওয়া হয়, মানে সেই সমস্ত দোষীরা যেন শাস্তি পায়, যে সমস্ত দোষীরা এই কুকর্মে জড়িত। আসল কথা, এই শাস্তির কথাটা সকলের মুখে মুখে এতটাই বেশি ঘুরছে, তো আলাদা করে আমার আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাই। আসল কথা কি জানো, তোমাদের সঙ্গে যখনই আমি শনিবারের কিছু কথা বলবো, মানে আমার এই আনকাট সাউলির এপিসোড যখন আমি ভিডিও করতে বসি, তখন না ভেতর থেকে যেন অনেক কথা উঠে আসে, মানে ভেতরটা কীরকম উগড়ে আসে তোমাদের কাছে। তোমরা জানিও তোমাদের অভিজ্ঞতা। এবার যেটা আমি বলতে চলেছি, এই যে একটা আমাদের মহিলাদের যে রাতে জড়ো হওয়ার জন্য যে একটা আহ্বান জানানো হয়েছিল, তোমরা কারা কারা গিয়েছিলে আমি জানি না।
তবে আমি গিয়েছিলাম এবং প্রত্যক্ষ করেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, কিন্তু বেশ কয়েকটা এমন জিনিস লক্ষ্য করেছি যে জিনিসগুলো তোমাদের সাথে না শেয়ার করলেও নয়। দেখো, গণ আন্দোলন আমরা পড়েছি, আমি তো হিস্ট্রি স্টুডেন্ট, তাই গণ আন্দোলন আমি পড়েছি, কিন্তু এরকম গণ আন্দোলন চোখের সামনে দেখা সেটা সত্যিই খুব রেয়ার একটা ঘটনা। কিন্তু সেদিন আমি প্রত্যক্ষ করেছি, প্রচুর মহিলা এসেছিলেন এবং তার সাথে প্রচুর পুরুষও এসেছিলেন, অনেক মেল পার্সন এসেছিলেন। আমি জানি না ঠিক এই আহ্বানটা শুধুমাত্র মেয়েদের করা হয়েছিল নাকি না মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে করা হয়েছিল। আমার যতটুকু নলেজ আছে, আমার মনে হয় যে শুধুমাত্র মহিলাদেরই করা হয়েছিল। আমরা রাস্তায় বেরোবো, আমরা বিচার চাইব, এবং আরেকটা জিনিসও আমাদের বোধহয় পাওয়ার ছিল, সেটা হচ্ছে আমরা যে কোনো সময়, রাত্রি দিন যে কোনো সময় আমরা রাস্তায় বেরোলে সেফ। এইটা একটা আমাদের ভীষণ একটা প্রমাণ করার জায়গা ছিল। ঠিক প্রমাণের জায়গা তো ছিল না, বলতে পারো যে আমরা সেটা একটা খুব একটা রাত্রে বেরিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে না, আমরা সব সময় সেফ। আমরা রাত্রি 2টোতেও বেরোতে পারি, রাত্রি 12টাতেও বেরোতে পারি এবং ভোর 3টেতেও বেরোতে পারি। যাই হোক, কিছু মেল পার্সন সেদিনকে এসেছিলেন, আমি দেখেছি। কিন্তু যেটা আমি দেখলাম, প্রথমে দেখলাম ধরো প্রচণ্ড, আমি 8Bতে গেছিলাম, 8Bতে অসম্ভব ভিড় হয়েছিল। তবে হ্যাঁ, খুব বেশি পলিটিক্যাল কালার আমি যেটা ভেবেছিলাম যে থাকবে সেটা ছিল না, কিন্তু কিছু তো ছিলই। ঠিক আছে, তবুও সেটা মেনে নেওয়া যায় যে একটা বিশাল বড় কিছু করতে গেলে বেশ কিছু সংযোগ থাকে এবং অনেক জিনিস আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়। কিন্তু যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না কোনোভাবেই, সেটা হচ্ছে অনেক মেল পার্সন এসেছিলেন অত্যন্ত ক্যাজুয়ালভাবে। আমরা যেরকম কোনো একটা কালারফুল ড্রেস পরতে গিয়েও মনে করেছি যে এটা পরবো না পরবো না, কারণ আমি একটা এমন বিষয় নিয়ে, মানে এমন একটা বিষয়ের জন্য আমি যাচ্ছি যে বিষয়টা বোধহয় কোনোভাবেই খুব রঙিন পোশাক পরা যায় না। সত্যি বলতে কি জানো বন্ধুরা, আজ যে আমি কালো পোশাকটা পরেছি, আমার মনে হচ্ছিল এটাও বড্ড বেশি কালারফুল, কিন্তু ওইভাবে তো আর দিন চলে না। জানি যে চলে গেছে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তবু মন তো কাঁদে। যাই হোক, আবার যেটা বলছিলাম সেটাতে ফিরে যাই। জানো, সেদিন দেখলাম বহু মেল পার্সন যারা একদম মদ্যপ অবস্থায় এসছে, কারণ যারা এই ধরনের ড্রিঙ্ক করে আসেন, অদ্ভুত একটা গন্ধ বেরোয় সেখান থেকে। আর যেহেতু ভীষণ ভিড় হয়েছিল, আমরা সবাই খুব ক্লোজ ছিলাম, কাছাকাছি ছিলাম, যার জন্য যখনই মানে ধরো একটা ভিড়ের মধ্যে আমি যখন প্রবেশ করছি, তখনই আমি বুঝতে পারছি যে এই পাশ থেকে হয়তো একটা ভীষণ তীক্ষ্ণ গন্ধ আসছে, এই পাশ থেকে একটা তীক্ষ্ণ গন্ধ আসছে। এইটা নিয়ে আমার একটা সাংঘাতিক অবজেকশন। প্রথমে তো ঠিক আছে যে এটা একটা সম্পূর্ণভাবে মেয়েদের অনুষ্ঠান ছিল বলে আমার মনে হয়, ঠিক আছে, অনেক পুরুষ এসেছেন, হ্যাঁ, কিন্তু মদ্যপ হয়ে মানে তারা একটা অদ্ভুতভাবে, আমি তাদের একটা অদ্ভুত ব্যাপার দেখলাম কি জানো, যে তারপরের দিন 15 আগস্ট তো ছুটির দিন, সুতরাং আমি আজকে হাফ প্যান্ট পরে ড্রিঙ্ক করে যেতেই পারি, এইরকম একটা ঔদ্ধত্য, এইটা যেটা আমাকে ভীষণ বিরক্ত করেছে এবং খুব ইরিটেশন হয়েছে। আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা বা কেউ অনুভব করেছো কিনা, তবে হ্যাঁ, এইরকম মেল পার্সন ছিল যেরকম সে এছাড়াও এরকম মেল পার্সন ছিল
অনেক কম বয়সী ছেলে ছিল এবং অনেক বয়স্ক মানুষও ছিলেন যারা তার স্ত্রীর হাত ধরে এসেছেন প্রতিবাদ করতে, এবং চুপ করে তারা দাঁড়িয়ে আছেন এবং কোথায় যেন অনুভব করছেন তিলোত্তমার মা বা বাবার কষ্টটা। সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। আবার কিছু এইরকম ছেলেও আমি দেখলাম, তারা দৌড়ে দৌড়ে গিয়ে কারোর জন্য জল নিয়ে আসছে, কারোর জন্য চেয়ার নিয়ে আসছে। এনারাও ছিলেন, এনারাও আমাদের যে এই রাত্রে বেরোনোর অভিযান, তার সাথে তারাও ছিলেন। আমার সাথে আমার ছেলেও গেছিল এবং ও এত সুন্দর মানে সেখানে তার অভিব্যক্তি দেখে আমিও সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। ও ভীষণ ইনভলভ হয়ে গেছিলো এবং বারবারই খুব ক্ষিপ্ত হয়ে উঠছিল ঘটনাটাকে মনে করে, এবং যে কারণে আমরা সবাই জমায়েত হয়েছিলাম আর কি। যাই হোক, অনেক মানুষ গেছিলেন এবং একটা মাস মুভমেন্ট ছিল আর কি। কিন্তু আমরা বাড়ি এসেই যে দুঃসংবাদ পেলাম যে আরজিগড় হসপিটালে আবার বিশাল বড় একটা তাণ্ডব হয়ে গেছে। কি আর বলবো, সত্যি কিছু বলার নেই। এইরকম ছোট 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 ঘটনা, তার মাঝখানে ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। আজ যেন স্বাধীনতা দিবস একদম মিনিংলেস আমাদের কাছে। আজ যখন আমি ভিডিওটা করতে বসেছি, তখনও পর্যন্ত কিন্তু দোষী হিসেবে কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমি আবার একই কথা বলব, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই এবং আমরা চাই যে ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম যেন নির্দ্বিধায় রাত্রি 12টাতেও বেরোতে পারে, রাত্রি 2টোতেও বেরোতে পারে, এবং এই ধরনের অসভ্যতামি যেন তারা ফেস না করে। নিজ কর্মক্ষেত্রে গিয়ে যদি একটি মহিলা এই রকম উচ্ছেদ একটা ঘটনার, শুধু ঘটনা বলবো না, ঘটনার পর তার মৃত্যু হয়, এই ধরনের জিনিস যদি ফেস করে, তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব তোমরা বলতে পারো? আমি একা আজকে এটা বলছি এমন না, সবাই এ নিয়ে বিভিন্ন রকম ভিডিও করছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ মুখর হয়ে উঠেছে, রাস্তাঘাটেও এই একই কথা। তাই আর আলাদা করে কোনো টপিকের প্রয়োজনীয়তা নেই। কিন্তু ভাবলাম যে আনকাট যখন, তখন আমি তোমাদের সাথে এই কথাগুলো, মনের কষ্টগুলো শেয়ার করতে পারি, এবং তোমরাও হয়তো আমার সাথে এইভাবে মনের কষ্টগুলো শেয়ার করতে পারো। তোমরা জানিও কমেন্টসে যে তোমরা কোথায় জমায়েতে গিয়েছিলে। 14 আগস্ট মধ্যরাত্রে যে জমায়েত ছিল, সেখানে তোমরা কোথায় গিয়েছিলে, এবং আমি যেভাবে ফেস করেছি, আমার মতো তোমরাও কি ফেস করেছো এরকম? কি আর বলবো, সত্যি কিছু যেন বলতে ইচ্ছা করছে না। যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো। না, আমি শুধু মহিলাদের বলছি না, আমি মানব জাতিকে বলছি। শুধু রাস্তায় সাবধানে চলতে বলছি না, বলছি না তার কর্মক্ষেত্রে সাবধানে থাকার জন্য। একটু মানবিক হতে বলছি, একটু বলছি নিজেদের যে মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বকে একটু জাগাও, একটু ভাবতে শেখো। সবাইকে এই আহ্বান জানাবো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো সেই সমস্ত মানুষদের জন্য, মানে যারা দেখতে মানুষের মতো কিন্তু আসলে তারা অমানুষ, তাদের যেন একটু মনুষ্যত্ব তিনি দেন, এবং তারা যেন তাদের বাড়ির মা, বোন, স্ত্রী সবাইকে যেন সম্মান করে, এবং
ঠিক তেমনভাবেই বাইরেরও মহিলাদের যেন সম্মান করতে শেখে। যাই হোক, আজ আর বেশি কথা বলতে মন চাইছে না। তোমরা সবাই ভালো থেকো শারীরিকভাবে এবং মানসিকভাবে। আর সবাই মিলে আমরা প্রার্থনা করব তিলোত্তমার দোষী যেন খুব শিগগিরই ধরা পড়ে এবং তিলোত্তমা তারার দেশে গিয়ে অন্তত যেন একটু শান্তি পায়। আর তিলোত্তমার বাবা মার উদ্দেশ্যে জানাবো আমার প্রণাম, শ্রদ্ধা। ঈশ্বর ওনাদের যেন শক্তি দেন তাদের বাকি জীবনটা বেঁচে থাকার জন্য। আর একটা বিশেষ অনুরোধ, যে তোমরা যেভাবে তিলোত্তমার নাম এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছ তার থেকে বিরত থাকো। অন্তত মৃত্যুর পর সম্মান দিতে শেখো। এটা কিন্তু আইনত অপরাধ। জানি না এরপরও তোমরা বিরত হবে কিনা। যাই হোক, আমার অনুরোধ রইল, সবাই ভালো থাকো। আজ আসি, আবার খুব শিগগিরই দেখা হবে। আশা করি তখন কলকাতা শান্ত হবে এবং আমরা সব বিপদ কাটিয়ে উঠতে পারব। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।